আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। জানুয়ারি মাসের মূল্যায়ন নিয়ে হাজির হয়েছি। আজ আমরা চতুর্থ শ্রেণীর বাংলা, গণিত, ইংরেজি আর পরিবেশ এই চারটে বিষয়ে মূল্যায়ন নিয়ে আলোচনা করব। তোমাদের জানুয়ারি মাসে কেমন পড়াশোনা হয়েছে তা তোমরা নিজেরাই মূল্যায়ন করতে পারো। এই প্রশ্ন ধরে তোমরা উত্তর দেবে, তোমাদের অনেক কাজে আসবে। আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমাদের পৌঁছায়। চলো পড়াটা শুরু করি। দেখো, মূল্যায়ন জানুয়ারি 2024, শ্রেণী চতুর্থ, বিষয় বাংলা, পূর্ণমান 10, সময় 30 মিনিট। প্রথম হচ্ছে, নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর দাও। 1 × 2 = 2। ক, সুনির্মল বসু কি পদক পেয়েছিলেন? খ, হ্যাঁ গা তুমি কি খাও ছাগলছানা ষাঁড়কে কি ভেবে এমন প্রশ্ন করেছিল? 2, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 2 = 2। কর্মী হবার মন্ত্র আমি পাই আকাশ, পাহাড় না বায়ুর থেকে? নরহরি দাস শিয়ালের মামা, বাঘের মামা না সিংহের মামা? পরবর্তী প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। 1 × 2 = 2। পাষাণ কবিকে ড্যাশ শিক্ষা দিয়েছিল? খ, উপেন্দ্রকিশোর রচিত একটি গ্রন্থের নাম ড্যাশ। 4 প্রশ্ন হচ্ছে, বর্ণ বিশ্লেষণ করো। 1 × 2 = 2। আকাশ, শিয়াল। 5 প্রশ্ন হচ্ছে, সমার্থক শব্দ লেখো। 1 × 2 = 2। নদী, পৃথিবী। বাংলা প্রশ্ন শেষ হলো। এবার আমরা দেখে নেব গণিতে কী প্রশ্ন আছে। গণিতেও সেই 10 নম্বরের প্রশ্ন, 30 মিনিট সময়। প্রথম প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 4 = 4। 8974 সংখ্যাটি বিস্তার করে লেখো। 5554 সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে লেখো। 1 বছর সমান কত সপ্তাহ? এ বছর ফেব্রুয়ারি মাসে কত দিনের? 2 প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 2 = 2। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 1000, 9999 না 999? খ, 18 × 5 = 80, 90, 50? শূন্যস্থান পূরণ করো। 1 × 2 = 2। ড্যাশ সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ? খ, ভাজক ভাগশেষের থেকে ড্যাশ ছোট বড় সমান হয়? চিহ্ন দিয়ে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। চিহ্ন দিয়ে মানের অর্ধক্রমে সাজাও। একটা করে প্রশ্ন আছে 1 নম্বর করে। এখানে রয়েছে 5272, 5518, 5489, 5556। নিচে রয়েছে 6458, 6801, 6752 আর এখানে 6699। দেখো, আমাদের গণিত প্রশ্নটা শেষ হলো। এবার আমরা চলে আসবো ইংরেজি প্রশ্নে। সেখানে কি আছে, ফুল মার্কস 10, টাইম 30 মিনিটস। রিড দ্য ফলোইং প্যাসেজ আর আনসার দ্য কোয়েশ্চেন বিলো। 1 × 4 = 4. In those days there lived an old woman. She was the oldest woman in the village. She lived in a little mud hut. Her hut was beside a paddy field. There were coconut trees at a distance. She had very little work to do. She had nowhere to go. So all day long she cleaned her hut. A, where did the old woman live? Answer. B, where was her hut? Answer. C, what did the old woman do all day long? Answer. D, where were the coconut trees? Answer. Number 2, write the English meaning of the following words. 1 × 2 = 2. Mud, rose. Fill in the blanks. 0.5 × 4 = 2. Dash the cabbage
দ্য ক্যাটারপিলার ড্যাশ ড্যাশ দ্য সানশাইন ইন ড্যাশ of this and that. Number 4. Write the opposite of the following words. 0.5 into 2 equal to 1. Happy, young. Next, select the odd one out. 0.5 into 2 equal to 1. Delhi, Kolkata, West Bengal, Patna, Chennai. B. Vessel, ship, boat, steamer, van. এরপরে বিষয় পরিবেশ, পূর্ণমান 10, সময় 30 মিনিট। পরিবেশের প্রশ্নগুলো তোমরা দেখে নাও। 10 নম্বর প্রশ্ন, 30 মিনিট সময়। প্রথম রয়েছে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 × 2 = 2। পাখিরা অনেক আকাশে উড়লেও ক্লান্ত হয় না কেন? সংরক্ষণ বলতে কি বোঝো? 2. শূন্যস্থান পূরণ করো। 0.5 into 4 = 2। মরিশাসের ড্যাশ আজ আর নেই। শীত দ্বারা থাকা সত্ত্বেও গুটিয়ে থাকতে পারে ড্যাশ। ড্যাশ একটি জলে ভাসমান মাছ। ঘ। ড্যাশ একটি বিলুপ্তপ্রায় প্রাণী। নেক্সট, সঠিক উত্তরটি নির্বাচন করো। 0.5 × 4 = 2। বংশবিস্তার করতে পারে ইট, সাপ না লাঠি? পুঁই, তেলাপিয়া, পাইন এক ধরনের মাছ। ব্যাঙের খাবার ফড়িং, ফুল, সাপ। আগুন রাঙা ফুল দেখতে পাওয়া যায় পলাশ, গড়ান, শিমুল গাছে। 4 প্রশ্ন, সত্য অথবা মিথ্যা উল্লেখ করো। 0.5 × 4 = 2। সাঁতার কাটার হাতের পায়ের আঙুলগুলি জোড়া থাকে। সাঁতার কাটার জন্য হাঁসের পায়ের আঙুলগুলো জোড়া থাকে। সত্য না মিথ্যা আমাদের বলতে হবে। টিকটিকি বুকে হেঁটে চলে না। ডোরা কাটা প্রাণী হলো ভাল্লুক। পাখিদের নখ দেখতে পাওয়া যায়। সত্য মিথ্যার পরে চলে এসেছি ডান দিকের সঙ্গে বাম দিকে মিল করতে। 0.5 × 4 = 2। ডান দিকে রয়েছে সজীব, জড়বস্তু, চোরাশিকারী, গরুর নখ। বাঁ দিকে রয়েছে খুর, বাঘের চামড়া, মানুষ, পাথর। দেখো, এইভাবেই তোমাদের সকল প্রশ্ন উত্তর তোমাদের সামনে হাজির করলাম। তোমরা অভ্যাস করবে, আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমাদের পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।